কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা ইউজ করে পপুলেশন গ্রোথের ম্যাথগুলো করতে হবে। এই পপুলেশন গ্রোথ 11 নাম্বার থেকে শুরু করলাম। প্রেজেন্ট পপুলেশন, হ্যাঁ, গ্রোথ রেট অফ পপুলেশন অবশ্যই এটা আমাদের কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা দিয়ে করতে হবে। যে কোনো কিছু ইনক্রিজ, এরকম পপুলেশন বা অন্য কোনো ব্যাপার যদি বলে, তাহলে আমরা অবশ্যই কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা ইউজ করে আমরা ম্যাথগুলো করব। তাহলে 11 নাম্বার, 11 দেখো প্রেজেন্ট পপুলেশন কত, প্রেজেন্ট পপুলেশন 11, the present population present population present population of a city, present population এটা আমরা পি দিয়ে প্রিন্সিপাল হিসাবে নিচ্ছি 64 লাখ, 64 লাখ এত পার্সন, এত পার্সন, এটা প্রেজেন্ট পপুলেশন এত পার্সন। এবারে টাইম আছে 2 ইয়ার্স, টাইম এন 2 ইয়ার্স। আর গ্রোথ রেট কত, গ্রোথ রেট, গ্রোথ রেট রেট আর পার 1000 হিসাব করতে হবে। গ্রোথ রেটটা পার 1000, আরো কে কে যেন আসলো। গ্রোথ রেট পার 1000 25 পার 1000, এটা হচ্ছে গ্রোথ রেট। এরপর আছে কম্পাউন্ড প্রিন্সিপাল আছে, সো the population of that city after 2 years, after 2 years the population of that city will be population of that city will be C equals to P1 plus R, হ্যাঁ will be কত আমাদের এত হবে। তাহলে এখন চলো ভ্যালুগুলো সব বসাই দিই। পপুলেশন আছে 64 লাখ, আর 1 প্লাস এটা যদি ডেসিমালে যাও তাহলে কত হয়, 0.25 মনে হয়, 025, এটা 0.025, এটা আছে 2, 64 লাখ, ওকে। আর এটা হলো 1.025, এটা স্কয়ার করে দাও, এটা স্কয়ার করে দিলে দেখো কত হয়। ওকে, আমি একটু ক্যালকুলেটরটা হাতে নিলাম, 0.0 কত, ওকে 0.025 এর স্কয়ার করে দিলাম ইকুয়ালস টু এত ইনটু 64 লাখ 00 আর 3টা 0, ওকে। তাহলে দেখো তো এটা হলো না কত পার্সন, ইয়েস 6724, এরপরে 3টা 0 নাকি, 3টা 0 এত পার্সন। তাহলে অ্যানসার 6724, 3টা 0 পার্সন। দেখো পপুলেশন অফ দ্যাট সিটি উইল বি এত, ওই সিটিতে এত পপুলেশন আসবে। এখন চলো তাহলে আমরা এটা গেল 11 গেল, 12 এ যাও। হ্যাঁ এখন চলো 12। এখন দেখো পপুলেশন অফ দ্যাট সিটি উইল বি এত,
এরপরে ম্যাথে যাও। আমি একটু ধীরে ধীরে করাচ্ছি কারণ আমার আজকে শরীরটা তো ভালো না, ঠিক আছে? সকাল থেকে যারা ফিল হয়েছে দেখি। ওকে, 11 এর পরে চলো 12। কত টাকা লোন নিয়েছে দেখো এ পারসন কি 5000 টাকা ফ্রম এ কি লেন্ডিং অর্গানাইজেশন, রেট অফ কম্পাউন্ড প্রফিট এভরি ইয়ার কত 2000 টাকা দিয়ে দিবে। বলছে এভরি 1000 আমি 2000 টাকা দেবো। 5000 টাকা দেন আমারে ভাই, আমি 2000 টাকা আপনাকে রিটার্ন দিব এভরি ইয়ারে 2000 টাকা রিটার্ন দিব। কিন্তু ইয়ার শেষে তো 5000 আর 5000 থাকবে না, কিছুটা বেড়ে যাবে, সেখান থেকে 2000 মাইনাস করবে তারা, ঠিক আছে? তাহলে এরপরে বলছে যে হাউ কি বলছে যে দেখো এত 2000 হাউ মাচ মানি উইল বি হি হ্যাভ অ্যাজ এ লোন আফটার পেইং অফ সেকেন্ড ইনস্টলমেন্ট। এখন দেখো যে তাহলে প্রিন্সিপাল কত, এটা প্রফিটের কথা বলছে 8%। ওকে 12 here প্রিন্সিপাল P টাকা 5000, রেট অফ প্রফিট 8%, রেট অফ প্রফিট আর 8%। ওকে, কথা বোঝা গেছে? আর টাইম তো 1 ইয়ার, at the end of 1 year। ওকে, লোনটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখন দেখো যে এবার টাইম কিন্তু টাইম এন ইকুয়ালস টু 1 ইয়ার, সবসময় 1 ইয়ার পরে হিসাব করতেছে 1 ইয়ার। তাহলে ওকে, at the end of 1 year, the end of 1 year, okay, this loan will be C equals to P 1 plus RN, কারণ এখানে কম্পাউন্ড এর কথা বলছে, পুরোটা তো যে কম্পাউন্ড প্রফিট। ওকে, ঠিক আছে, আমরা কম্পাউন্ড প্রফিটের ফর্মুলাটাই দিলাম। টাকা 5000, এটা তো টাইম 1 ইয়ার হবে, 1 প্লাস আর আছে 8 আর এটা 1, এটা সমস্যা নাই। ওকে, টাকা আর এটা হলো 1.08, একটা মাল্টিপ্লাই করো, দেখো তো কত হয়, একটু মাল্টিপ্লাই করে দেখো তো। 1.08 ইন্টু 5000 500 ইকুয়ালস টু, ঠিক আছে? এখন ওকে তাহলে after paying off the first installment, then okay, after paying off first installment, first installment, okay, first installment he have will have তাই না? Okay, he will have as a loan, equals to কত টাকা থাকতেছে তার, দেখো will have as a loan। এখন টাকা
তো তার এখন এত হয়ে গেছে 5000 তার 5000 নাই, তাহলে 5400 মাইনাস 2000, তাহলে এখন টাকা থাকতেছে কত 3400। দেখো after paying off first installment he will have as a loan, এত টাকা থেকে যাচ্ছে তার। এরপর আসো, এটা এখন প্রিন্সিপাল। ইন দ্য সেকেন্ড কেস, হ্যাঁ প্রিন্সিপাল পাবো আমরা এটা। ওকে, বিগিনিং অফ দা কত, এটা এই টাকাটা কত বিগিনিং অফ দা সেকেন্ড ইয়ার। ওকে, বিগিনিং অফ দা সেকেন্ড ইয়ার হিজ লোন কত, এটা থাকতেছে। আর টাইম তো আগের মতো রেট অফ, তাহলে ইন দা সেকেন্ড কেস, তাহলে ওকে সো at the end of second year his loan will be কত হবে, ওই আগের ফর্মুলা c 1 প্লাস r এর পাওয়ার n, p টাকা হচ্ছে এখন এটা at the beginning of the second year, তার লোন কিন্তু এটা এখন। এরপর আসো 1 প্লাস পার্সেন্টেজ আগের টাইম 8/100, টাইম কিন্তু 1 ইয়ার এখন, কারণ বিগিনিং অফ দ্য সেকেন্ড ইয়ার এন্ড এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, তাহলে আমাদের এটা আসলো। তাহলে এখন আমরা কি পাবো, টাকা 3400 1.08। এখন চলো আগের মতন চলো মাল্টিপ্লাই করে দিই। ওকে, ইনটু 1.08 ইকুয়ালস টু, মাই গড, আমাদের ছিল হচ্ছে 3400 ইনটু 1.08। ওকে, 3672 টাকা 3672, তাহলে এই টাকাটা তার এখন। তাহলে এখন ওই একই, আফটার পেইং অফ সেকেন্ড ইনস্টলমেন্ট, কে আর আমি কিছু লিখলাম না, সেকেন্ড হিজ লোন কি হি উইল হ্যাভ অ্যাজ এ লোন, তার লোনটা কত থাকতেছে এখন, এখন আবার 2000 তাকে পে করতে হবে। 3672 মাইনাস 2000, এখন বলো কত থাকলো টাকা, 1672। তাহলে এটা অ্যান্সার টাকা 1672, এই টাকাটা এখনো ব্যাংকে লোন হিসাবে থেকে যাচ্ছে তার। ওকে, তাহলে ওটা আমাদের বের করতে বলছে অ্যাজ এ লোন পেইং অফ দ্য সেকেন্ড ইনস্টলমেন্ট, ওকে, তাহলে এখন অ্যাজ এ লোন হিসাবে তার এই টাকাটা থাকতেছে। এরপর চলো 12 নাম্বার বলছে যে at the same rate of compound profit, ঠিক আছে, প্রিন্সিপাল will amount এত and after 1 year এত, ওই যে 9 নাম্বার ম্যাথটা কিন্তু এখন আবার 9 নাম্বার ম্যাথ করতেছি, and এত after 2 years, write down the formula for profit, এই প্রফিটের যত ফর্মুলা আছে সবগুলো লিখতে হবে। এখন চলো আমরা একটা ক্রিয়েটিভ ম্যাথ করতেছি, প্রফিটের যত ফর্মুলা আছে সবগুলোই লিখবো, কাউকে বাদ দিব না। প্রফিট, হ্যাঁ প্রফিটে একটু ঝামেলা হচ্ছে, আমি করতেছি, দাঁড়া ওয়েট। হ্যাঁ প্রফিট, চলো প্রফিটের ফর্মুলা 3rd দিনের এ। এখন আমরা আগে কনসিডার করব প্রিন্সিপাল পি, প্রিন্সিপাল ইকুয়ালস টু টাকা কত পি, রেট অফ প্রফিট r%, আর টাইম equals to n years, টাইম n years। এখন চলো প্রফিট
প্রফিট আই ইকুয়ালস টু পিএনআর। এই প্রফিটটা পিআরএন। এখন দেখো, এখন চলো প্রফিটের ফর্মুলাটা আমরা লিখে দিলাম, এটা প্রফিট। এখন আসো, হ্যাঁ অ্যামাউন্ট থেকেও আমরা অ্যামাউন্ট যদি এ বলি তাহলে সে দিয়েও কাজ করতে পারি। তাহলে ইফ অ্যামাউন্ট প্রফিট প্রিন্সিপাল প্রফিট প্রিন্সিপাল equals to A, তাহলে সো প্রফিট equals to A minus I A। আবার প্রফিটের আরেকটা ফর্মুলা আছে, প্রফিট না অ্যামাউন্টের ফর্মুলাটা। এবার কম্পাউন্ড প্রফিটে যাও, কম্পাউন্ড প্রফিট আমরা কি করে পাবো? কম্পাউন্ড প্রফিট সি মাইনাস পি। এখন সি কত? পি 1 প্লাস আর এন মাইনাস পি। এখান থেকে পি কমন নিতে পারি, এভাবে রেখে দিতে পারি। যদি পি কমন নাও তাহলে এরকম হবে, আর এরপর এন মাইনাস 1। দেখো এটা আছে কাহিনী আমাদের। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি 1 মিনিট। ইয়েস, ভেরি গুড। মানে ওই যে আসলে শীত তো লাগতেছে না, এটা কি হবে? কারণ অ্যামাউন্ট থেকে পি মাইনাস করলেই প্রফিটটা থাকে। অর্থাৎ যা বলে আমাদের কি প্রফিট বের করতে বলছে তা বলে নাই, ঠিক আছে? এখন যত ফর্মুলা আছে সবগুলোই লিখে দিবে, তাহলে 2 মার্কস দিতে বাধ্য, ঠিক আছে? 2 মার্কস দিতে আর প্রবলেম হবে না, 2 তে 2 দিয়ে দিবে। ওকে, এখন চলো, হ্যাঁ এরপরে চলো আমরা এটা করলাম। প্রফিটের সব ফর্মুলাগুলো আমরা লিখে দিয়েছি, কিছু বাদ রাখি না। দেখো প্রফিট এখনো 2-1 করে আসতেছে, প্রফিট। ওকে, বের করছি। প্রিন্সিপাল বের করতে বলছে, একেবারে কোন ম্যাথটা জানো? 9 নাম্বার ম্যাথ একদম। ওকে, তাহলে এখন চলো, হ্যাঁ এখন চলো আমরা বি নাম্বারটা করব। একদম কোন ম্যাথ বুঝতে পারছো? বি। let the principal be টাকা p। let the principal be টাকা p and rate of profit r%। এখন at the end of 1 year নাকি? হ্যাঁ, কম্পাউন্ড প্রফিট। হ্যাঁ ওকে, কম্পাউন্ড প্রফিট অ্যামাউন্ট এত, বুঝতে পারছো? তার মানে প্রফিট আর প্রিন্সিপাল মিলে এত টাকা। কম্পাউন্ড প্রফিটের কাজ করতে বলছে, তাহলে ওকে এট দ্য এন্ড অফ 1 year, the end of 1 year, amount কিন্তু কম্পাউন্ড অ্যামাউন্ট টু এত, অ্যামাউন্ট এটা কিন্তু সি, কম্পাউন্ড যেহেতু পি 1 প্লাস আর এর পাওয়ার 1 এন 1 দিলাম এট দ্য এন্ড অফ 1 year। তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে আমাদের টাকাটা? ওকে, এট দ্য এন্ড অফ 1 year 19.500। at the end of 2 year, okay, 19,500। এখন চলো এটাকে আমরা স্কয়ার করে দেব। এটা যদি আমরা স্কয়ার করে দিই তাহলে কি হয় দেখো, তাহলে p 1 প্লাস r এর স্কয়ার করে দিলাম 19500।
এর স্কয়ার করে দিলাম। কম্পাউন্ড প্রফিটের কথা বলছে, যার ফলে আমরা ফর্মুলা কিন্তু কম্পাউন্ড প্রফিটে আমাদের করা লাগতেছে। কি বুঝতে পারছো কেন কম্পাউন্ড প্রফিটে কাজ করা লাগতেছে? বুঝতে পারছো কিনা? কারণ কম্পাউন্ড প্রফিট বলে দিচ্ছে, নাহলে আমরা সিম্পল প্রফিটের ফর্মুলা যাওয়া লাগতো আমাদের। স্কয়ারিং অন বোথ সাইডস করে দিলাম, তাহলে পি স্কয়ার 1 প্লাস আর হোল স্কয়ার ইকুয়ালস টু 19500 ইনটু 19500 equation 1, and at the end of 2 years amount C, তাহলে P1 প্লাস R এখানে 2 দিয়ে দিতে হবে, ইকুয়ালস টু কত টাকা? 20280। দেখো এই টাকাটা, এটা ইকুয়েশন 2। এখন আমরা ডিভাইড করব, ডিভাইড করলে প্রিন্সিপাল পেয়ে যাব। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই 2, এখন এই ক্যালকুলেশন করলে প্রিন্সিপালটা পাওয়া যাবে। পি স্কয়ার 1 মাইনাস আর হোল স্কয়ার বাই এটা হোল স্কয়ার দেব, পি 1 মাইনাস আর হোল স্কয়ার ইকুয়ালস টু 19500 ইনটু 19500 ডিভাইডেড বাই কত? 20280। এখন যদি একটু ক্যালকুলেটরটা ধরতে পারো তোমরা, তাহলে আমরা কি পাবো দেখো। ওকে, এটা তো কাটা যাবে, শুধু পি থাকবে এখানে। ওকে, 19500 ইনটু 19500 ইকুয়ালস টু এটা পেলাম ডিভাইডেড বাই 20280। ওকে, ইকুয়ালস টু ওকে 750। আচ্ছা ওকে, এখন দেখো এটা একটু কাটাকাটি করো। যদি তোমরা কাটাকাটি করো তাহলে এটার সাথে এটা কাটা যায়, একটা পি কাটা যাবে, তাহলে একটা পি কাটা গেলে থাকবে আসছে আমাদের পি। এখন কিন্তু টাকা লিখতে হবে। এখন আমাদের অ্যান্সার হলো কত? 18750। দেখো এটা টাকা, তাহলে এটা আমাদের পি বের করতে বলছে আমাদের। দেখো সাথে সাথে আমরা টাকা লিখে দিচ্ছি, যখন পি ভ্যালুটা বের করলাম এবং সাথে সাথে আমরা একটু দেরি করে নিই টাকা লিখতে, তাহলে অ্যান্সার এত টাকা। আমাদের প্রিন্সিপাল ডিভাইড করলে যে একটা পি কাটা গেল, একটা পি থাকলো, আর এই কারণে স্কয়ার করে নিয়েছিলাম, নাহলে তোমার ম্যাথ বড় হয়ে যেত। রেট আগে বের করা লাগতো, আগে রেট বের করে তারপর কাজ করতে হতো। কিন্তু আমি যেহেতু এখানে স্কয়ার করে নিয়েছি, কারণ আমি জানি এরপর আছে কি 2 ইয়ার্স আছে, তাহলে আমি স্কয়ার করে নিলাম আর এটা কাটা চলে যাবে। এবারে এটা 2 ইয়ার্স এর স্কয়ার থাকবে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। এটা কি অন্য আরেকটা যে মেথড? আচ্ছা আমি বলি আমার কথা শোনো। অন্য মেথডে করতে গেলে ম্যাথে তোমার আটকায় ফেলবে। কিরকম তা জানো? তোমাকে পরে রেট বের করতে বলবে, সিতে রেট বের করতে বলবে, তাহলে তো তুমি রেট বের করে ফেলবে আগে, তাহলে তুমি মার্কস পাবে কিভাবে বলো? বুঝো নাই? তোমার বিতে প্রিন্সিপাল বের করতে বলছে, সিতে রেট বের করতে বলছে, তাহলে এখন তুমি বলতেছ আমি আগে রেট বের করবো তারপর প্রিন্সিপাল বের করবো, তাই তো? তখন ঝামেলায় পড়বে। কি আমার কথা বুঝতে পারছো? আমার কথা ক্লিয়ার কিনা? মেসেজ ক্লিয়ার কিনা? হ্যাঁ, তুমি বলতে পারো যে স্যার আমি আগে রেট বের করবো তারপর প্রিন্সিপাল বের করবো, কিন্তু আমার ইয়েতে বলছে কি, স্যার বিতে প্রিন্সিপাল বের করতে বলছে, সিতে যাই রেট বের করতে বলছে। তো তখন আমি তো এবার আটকে গেলাম, আমি তো বিতে রেট বের করে ফেলবো, তা সিতে যাই আমি কি করবো? এই কারণে আমি এই ওয়েটা অবলম্বন করি। কারণ যদি ম্যাথে চেঞ্জ করে ছেড়ে দেয়, যে ক্রিয়েটিভ দিলে তো প্রশ্ন সেভাবেই করবে, তো এখন তখন তো দেখা গেল যে হ্যাঁ তোমার একটু ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমি এইভাবে করতেছি। হ্যাঁ, আমরা করবো, বিভিন্ন সময় ম্যাথ করবো, ওভাবে করবো, সমস্যা নাই। স্কোয়ারটা না করে করা যেত, ঠিক আছে, সেটা বড় কথা না, কিন্তু সেক্ষেত্রে আগে রেটটা বেরিয়ে যেত। হ্যাঁ বলো আরো কারো প্রশ্ন? আমাদের ক্যালকুলেটরের মডেল নাম্বার কি 100 এর বেশি হতে পারবে না? শোনো আমার কথা শোনো, বোর্ডের নিয়ম আছে 100। কি কথা বোঝা গেছে? 100 এর উপরে তুমি কিনতে পারবে না। এখন যদি তুমি 100 এর উপরে ক্যালকুলেটর নিয়ে যাও, তাহলে নিয়ে গেলে তোমার মনে মনে নিজের খারাপ লাগবে যে আমি কি নিয়ে আসছি। আমার কথা ক্লিয়ার? তাহলে অ্যান্সার হলো এত টাকা। প্রিন্সিপাল অ্যান্সার, প্রিন্সিপাল
প্রিন্সিপাল টাকা 18750। যাক, আমি ওই কারণে বুঝতে পারছো, আমি একবারে প্রিন্সিপাল বের করছি, আমি রেট বের করে নেই, ঠিক আছে? কারণ যদি আমার রেট শিখে যায় তাহলে আমরা এখানে ঝামেলায় পড়বো, এই কারণে আমি করে নেই। তো ঠিক আছে, তাহলে তোমাদের কথা হলো এটাই, ঠিক আছে? মানে সব কিছু তো একটু চিন্তা করে করা লাগে। আমি একটা ম্যাথ করেই দিলাম,